মানে বেসিক থেকে ধরে ধরে স্পোকেন শেখাবো, ঠিক আছে? এবং আমি বিশ্বাস করি ইংরেজি একটা ল্যাঙ্গুয়েজ যে কেউ পারবে। সো প্লিজ ফ্যান বদ্ধ করে দিয়েছি যেন শব্দ না হয়, অনেক কষ্ট করে আমি পড়াচ্ছি, আপনার মনোযোগ দিয়ে ক্লাসটি দেখবেন, ঠিক আছে? এভাবে আমি ধারাবাহিকতা ভাবে ইংলিশের ক্লাস দিয়ে যাব। আমরা একবারে শুরু থেকে মানে এই যে এবিসিডি আছে এখান থেকে আমরা শুরু করছি, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। যদি আপনার ইংলিশ শেখার ইচ্ছা আছে, স্পোকেন শেখার ইচ্ছা আছে, দিস ইজ ফর ইউ and I am Prodham Chauhan, your brother, your sir, for you. So please ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, ঠিক আছে? আমরা শুরু করছি আজকের ক্লাস। আজকের স্পোকেনের প্রথম ক্লাসে আমরা কি শিখব? আচ্ছা, স্পোকেনে ভালো করতে হলে দুইটি জিনিস সো ইম্পর্টেন্ট। আপনাকে দুইটা জিনিস খুব ভালো করে জানতে হবে, ঠিক আছে? কি কি এটা? প্রথমটা হচ্ছে সেন্টেন্স মেকিং। কি? সেন্টেন্স মেকিং। তারপরে হচ্ছে ভোকাবুলারি, মানে কি? শব্দ ভান্ডার, ঠিক আছে? সেন্টেন্স মেকিং বাক্য গঠন, ভোকাবুলারি মানে শব্দ ভান্ডার। যখন আপনি জানেন যে ইংরেজিতে কিভাবে বাক্য গঠন করতে হয় এবং আপনি পর্যাপ্ত শব্দ জানেন, তার মানে হচ্ছে ইউ আর রেডি ফর প্র্যাকটিসিং। আপনি এখন কিছু বিষয়ের উপরে কথা বলতে পারবেন, ঠিক আছে? তো আমি আমার এই স্পোকেন ক্লাসে আপনাদেরকে শেখাবো হাউ টু মেক সেন্টেন্স and important vocabulary also. So don't worry, মানে আমি জানি যে কাদের কাছে আমার এই ভিডিওটা যাচ্ছে, ওদের কি সমস্যাটা আছে, কারণ আমি অনেকটা পড়িয়েছি, দেখেছি। তো অনেকে আছে খুব বেসিক থেকে শিখতে চায়, মানে অনেকটা দুর্বল আর কি, ঠিক আছে? সো লেটস গেট এ স্টার্ট। প্রথম যে বিষয়টা আমি এখানে দিয়েছি, আমি এখানে কি দিয়েছি? আলফাবেট। কি দিয়েছি? আলফাবেট। আপনারা জানেন হয়তো আলফাবেট কয়টি? আলফাবেট 26টি। না, আলফাবেট 26টি কখনোই না। আলফাবেট হচ্ছে কয়টি? একটি। কয়টি? একটি। ইয়েস। লেটার্স হচ্ছে 26টি। আমি যখন বলবো লেটার্স তখন হবে কি? 26 লেটার্স, মানে এই যে এ থেকে জেড পর্যন্ত। ওকে? লেটার মানে কি? অক্ষর, ঠিক আছে? কয়েকটি অক্ষর যুক্ত হয়ে তৈরি হয় কি? শব্দ, ওয়ার্ড। শব্দ হয় ওয়ার্ড, শব্দ হয়। কয়েকটি শব্দ মিলে তৈরি হয় কি? সেন্টেন্স মানে বাক্য। ওকে? তো আমরা ধারাবাহিকভাবে এভাবে আমরা ধরে ধরে শিখবো, ঠিক আছে? তো আমি কেন প্রথমে এবিসিডি লিখেছি, এটার প্রয়োজন কেন আছে বলি। আসলে পৃথিবীর যে কোনো ভাষাকে গুছিয়ে এবং সুন্দর করে বলতে হলে আপনাকে প্রথমে লেটার মানে অক্ষরের জ্ঞান থাকতে হবে। যা আপনার যদি অক্ষরগুলো, লেটারগুলো সুন্দর উচ্চারণ হয়, then you can speak English so fluently and you can use right pronunciation. আসলে কি, এটা ভাষার নিজস্ব একটা সাউন্ড রয়েছে, ধরন রয়েছে। যেমন ধরুন আমি যদি এখন একটা ভাষার কথা বলি, যে কোনো ভাষার একটা সিস্টেম আছে, একটা ধরন আছে, ঠিক আছে না? সো যখন আমরা এ থেকে জেড সঠিকভাবে প্রনাউন্স করতে পারবো, তখন আমরা অবশ্যই কি আমাদের যে প্রনাউন্সিয়েশনটা, উচ্চারণটা ভালো হবে, ঠিক আছে? কেন উচ্চারণ ভালো করা দরকার? অবশ্যই দরকার আছে। যখন আপনার উচ্চারণ সুন্দর হবে, আপনার কথা বলাটা আরো সুন্দর হবে এবং মনে হবে যে না, আপনি ইংরেজি ল্যাঙ্গুয়েজটা আসলে ভালো করে পারেন, কারণ আপনার উচ্চারণ ভালো আছে, ঠিক আছে? এখন ধরুন আমি যদি বাংলা বলতে গিয়ে বাংলা ঠিক মতো উচ্চারণ না করি, হ্যাঁ, যেমন অনেকে আছে, আমি দেখেছি অনেকে বাংলাতে আমাদের সমস্যা হয় বলতে, হ্যাঁ, আমরা অনেক বাংলাতেও ভুল করে থাকি, ঠিক আছে না? আমি একজন আমার বন্ধু বলছিল যে বই, আমি বই পেয়েছি, আমি বই পেয়েছি। তো এটা কিন্তু বই পেয়েছি না, বই তো হচ্ছে বই, হ্যাঁ।
আর এটা হবে কি যে ভয় পেয়েছি। ওকে, আমি আর যাচ্ছি না ওই বিষয়ে, লেটস কাম টু দ্যাট। একটু আওয়াজ হচ্ছে তার জন্য আমি দুঃখিত, নিচে হয়তো কোনো একটা জরুরি কাজ হচ্ছে, আমি ক্লাস করাচ্ছি, মাইক্রোফোনের ম্যানেজ এখনো হয়নি, আর ফ্যানটাও বন্ধ রেখে দিয়েছি আমি যেন আওয়াজটা ভালো যায়। এই গরমের মধ্যে রুমের মধ্যে জানলা বন্ধ আছে, মানে একটু কষ্ট করতে হচ্ছে, আর কষ্ট না করলে তো হবে না। আপনারা কিন্তু কষ্ট করে ভিডিওটা দেখবেন এবং ক্লাসটা মনোযোগ দিবেন ক্লাসে। ওকে, সো লেটস গেট স্টার্টেড। এটা হচ্ছে এ, এটা কি বলি আমরা? এ। ওকে, এ। আমার সঙ্গে আপনারা দেখছেন, প্লিজ প্র্যাকটিস করবেন। এ, এটা কি হবে? এ, এ। ওকে, বি, একটু জোর দিয়ে বলবেন। আমরা আগে বলতাম এরকম যে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ সবাই চ্যাট। দ্রুত বলতাম, মনে করতে আমি ভালো বলেছি কারণ দ্রুত বলতে পেরেছি। নো, উচ্চারণ ভালো করতে হলে আপনাকে এই যে সাউন্ড গুলোকে বুঝতে হবে এবং প্রত্যেকটা একটু জোর দিয়ে বলবেন, ঠিক আছে? যেমন বি সি ডি ই, ই সাউন্ডটা হচ্ছে ই। আপনাকে আপনাদের দাঁত দেখাতে হবে, আপনার টিথ দেখাবে। ই, ই। তো ই হলে আমরা কি বলতে পারি? ইংল্যান্ড। কি বলতে পারি আমরা? ইংল্যান্ড, ইংল্যান্ড। এফ, এফ। আচ্ছা, এফ এর যে উচ্চারণটা আছে, এফ টাকে কিভাবে আমরা বলবো? এফ এর উচ্চারণটা হবে মুখে দিয়ে বাতাস বের হবে, ঠিক আছে? এফ, 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 ঠিক কিছুটা এরকম। ওকে, তারপর হচ্ছে জি, জি। এইচ, এইচ আই, আই। জে, জে, জে। কে, জে, কে। এল, এল। এন, এন, এন। ও, আচ্ছা, এইটা আমরা একটু ভুল করে থাকি, এটা হচ্ছে ও, অ না। আমরা আগে বলে আসছি ও, বাট এটা হবে সরি, আগে আমরা বলে আসছি অ, এটা হবে ও। কি হবে? ও, যেভাবে জি ও কি হয়েছে? গো, রাইট? জি ও, গো। ও পি ই এন, ওপেন। ওপেন না, ওপেন। Open the door. Open the okay. Thank you. আচ্ছা, এরপর কি আছে? পি। আমরা এটাকে আগে বলে আসতাম কি? পি, রাইট? এখন বলবো আমরা ফ দিয়ে, পি। আর এটা উচ্চারণ ঠোঁট বদ্ধ রেখে পি। কি বলবেন? পি, পি। I think it's clear. পি। ওকে, আচ্ছা, পি এর পরে হচ্ছে কি? কিউ। কি হবে? কিউ, কিউ, কিউ। আর, আর, আর। এস, এস। আচ্ছা, এস এর উচ্চারণটা হবে সাপের মতো। সাপ যে একটা সাউন্ড করে না? এস, এস, ঠিক কিছুটা এরকম। ওকে, এস। এস হলে আমি কি বলবো? এস টি ও পি, স্টপ, স্টপ। কি হবে? স্টপ, এস টি ও পি, স্টপ। কি হবে? স্টপ। এস এর সাউন্ড হচ্ছে এস, এস, ঠিক আছে? এরপর হচ্ছে টি, টি না, টি, 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 টি। তো টি হলে আমি কি বলবো? টি আই এম ই, time. কি বলবো? time. এখন কি হচ্ছে? টি এ বি এল, table. কি? table. Okay? So T, this is not T, it's a T. Okay? আশা করি বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে ইউ। কি হবে? ইউ, ইউ। এর টান করছে ইউ, ইউ, ইউ। You are my friend. তুমি আমার বন্ধু। You are my student. তুমি আমার ছাত্র। You are my brother. তুমি আমার ভাই। You, you. Okay? আচ্ছা, এরপর কি আছে? We. কি?
রি রি অনেকটা হবে এরকম যে আপনি একটা অনেক সময় আছে না যে মোবাইল ফোন সাইলেন্ট একটা আমরা ভাইব্রেশনে রাখি, হ্যাঁ, তো ভাইব্রেশন রাখা অবস্থায় একটা শব্দ করে ঠিক এরকমটা, ঠিক আছে। সো ইউটা কি হচ্ছে রি রি রি, ওকে। এরপর কি আছে ডব্লিউ। আচ্ছা এখানে যে আছে ডব্লিউ, এখানে দুইটি ইউ আছে, ইউ দুইটি, তাহলে এই যে একটি ইউ এবং আরেকটি ইউ, ডাবল। আমি কি বলবো ডব্লিউ, কি বলবো ডব্লিউ, কি বলবো ডব্লিউ, ডাব্লিউ না, আমরা আগে বলেছি ডাব্লিউ, হ্যাঁ আমি বলতাম ডাব্লিউ, বাট ডাব্লিউ না, এটা হবে কি ডব্লিউ, কি হবে ডব্লিউ। আই হোপ সো ইটস ক্লিয়ার ফর ইউ। অনেক আওয়াজ নিচে, আমি সরি, আসলে কিছু করার নেই, আমার ক্লাস কন্টিনিউ হয়ে গেছে, আমাকে কমপ্লিট করতে হবে। ওকে কন্টিনিউ, আপনি আমাকে মনোযোগ দিন আজকে। ওকে ইউ, ওকে ওয়াই জেড, ওয়াই জেড, ওয়াই জেড, ওকে। আমি আরেকবার রিপিট করব প্রত্যেকটা, আপনি মনোযোগ দিয়ে শুনুন যে আমি কিভাবে বলছি এবং আমার সঙ্গে আপনি প্র্যাকটিস করবেন, ওকে। সো ফার্স্ট ওয়ান A B C D E F F F G H H I J K L L M N O, এটা কি O, বলুন তো O। P P, এটা হচ্ছে P P E N, pen pen pencil, pen pencil, কি হবে pen pencil, pen pencil, ওকে। Q, কি হবে Q Q, তবে Q দিয়েছি Q U double E N, queen queen, you are my queen, তুমি আমার রানী, my mother is a queen, or my একজন রানী, right? Okay, কোথায় শেষ করলাম এখানে। then R R মানে আর না, মানে হালকা করে একবার সাউন্ডটা কম হবে, যে R R R, ওকে। আচ্ছা এরপর হচ্ছে কি আছে S S S S S, success, stop, sound, summary, sedation. T T Tina, T time table technology, timetable technology, okay। প্রথমে একটু অন্যরকম মনে হচ্ছে আপনাকে, প্র্যাকটিস করুন, ঠিক হয়ে যাবে, ওকে। এরপর কি আছে ইউ, কি আছে ইউ 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 V V V V W, not W, W, কি হবে W, কি হবে W, thank you। X X X Y Y Z, sorry Y Z Y Z, ঠিক আছে। আজকে আমাদের স্পোকেনের প্রথম ক্লাস, তো প্রথম ক্লাসে আমি আপনাকে ধারণা দিলাম যে অ্যালফাবেট লেটারস কিভাবে উচ্চারণ করতে হয়, ঠিক আছে। আমাদের পরবর্তী ক্লাসে আরো থাকবে, কিন্তু আমি আপনাকে রিকোয়েস্ট করব আপনি এই বিষয়গুলোকে ভালো করে প্র্যাকটিস করে নেবেন, ঠিক আছে। মনে রাখবেন যে ইংলিশ ভাষা শেখার জন্য প্রথম যে মাধ্যমটা হচ্ছে এখান থেকে শুরু হয় লেটারের সাউন্ড। যখন আপনি লেটারকে ভালো করে সাউন্ড করতে পারেন তখন আপনার ইংলিশটা আরো ভালো হয়, ঠিক আছে। সো দ্য ফার্স্ট ক্লাস টুডে উইল লার্ন হোয়াট, আমরা কি শিখেছি, আমরা শিখেছি স্পোকেনের লেটারের সাউন্ড, তাই না, এ থেকে জেড পর্যন্ত, এ থেকে জেড পর্যন্ত, ক্লিয়ার, ওকে। এখন আমি শুরুতে কি বলেছিলাম যে ইংলিশ শেখার জন্য
you need to know how to make sentence and enough daily vocabulary. What vocabulary? ঠিক আছে, এখন আমি বলবো যদি আপনি seriously you want to learn English, please I have one request for you, listening. আমার মনে হয় আপনি ইংলিশ শোনা, হ্যাঁ আচ্ছা না যে আপনি লিসেনিং এ জোর দিবেন, না শুনে আমরা একটা ভাষাকে কখনোই বলতে পারি না। হ্যাঁ, আমরা চা বাগানে যারা আছে আমরা অনেক ভাষায় কথা বলতে পারি, তাই না? উড়িষ্যা, দেশওয়ালি, চিলমিল, অনেক রকম ভাষায় কথা বলতে পারি। এই কথাগুলো আমরা কিভাবে শিখেছি? আমরা একটা পরিবেশ থেকে শুনেছি, রাইট? দেন আই ক্যান স্পিক ইট। সো তাই বলতে চাই যে আপনি ভালো করতে হলে লিসেনিং করবেন। আজকে থেকে আপনি ইংলিশ পডকাস্ট, ইন্ডিয়ান অ্যাকসেন্টে কথাবার্তা যে বলা হয় সেগুলোকেও শুনবেন। আশা করি আপনার জন্য তখন হেল্পফুল হবে। ঠিক আছে, আজকে আমাদের প্রথম ক্লাস ছিল স্পোকেনের। আমি খুবই চেষ্টা করব ভালোভাবে প্রোডাক্টিভ একটা ক্লাস দেওয়ার জন্য স্পোকেনের উপরে। আমি জানি অনেকে আছে অলিপুরে চাকরি করেন, আমার ভিডিও দেখেন, আরএফএল এ আছেন, তাদের উদ্দেশ্যে আমি ভিডিওগুলি বানাচ্ছি যারা হচ্ছে আমার কোচিং আমার কোর্সে আসতে পারে না, অনেক অসুবিধা আছে, তাদের কথা চিন্তা করে আমি এখন থেকে শুরু করেছি স্পোকেন ক্লাস আমি রেকর্ড করে আমার ইউটিউব চ্যানেলে এবং টি ইংলিশ এডুকেশনে আপলোড করব। আপনারা অবশ্যই দেখবেন এবং প্লিজ কমেন্টে জানাবেন আপনাদের ক্লাসগুলো কেমন লাগছে, কারণ আপনার একটা কমেন্ট, একটা লাইক, একটা শেয়ার আমাদেরকে আমাদের খুবই আরো ইন্সপায়ার করে পরবর্তী ভিডিও বানানোর জন্য। ঠিক আছে, সো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। অতঃপর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আশীর্বাদ করবেন। আমি এখন সর্বোচ্চ I really love to do this work, teaching. এই যে আমি মার্কার নিয়ে আছি, আমার এটা মাঠ, I'm the Virat Kohli, this is my field. সো আমি ওই লেভেলে আর কাজ করতে চাচ্ছি, আপনাদের সাপোর্ট দরকার, আপনাদের একটা সাপোর্ট দরকার। ঠিক আছে, আশা করি পরবর্তী ক্লাস আরো ভালো করে দিব। এই ক্লাসগুলো প্র্যাকটিস করবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আর যদি আপনি নতুন হয়ে থাকেন, প্লিজ ডু নট ফরগেট লাইক এন্ড শেয়ার টি ইংলিশ এডুকেশন ফেসবুক পেজ এন্ড অন ইউটিউব টি ইংলিশ এডুকেশন ইউটিউব চ্যানেল। ঠিক আছে, আমি প্রথম চৌহান আপনাদের কথা দিচ্ছি, যদি আপনার স্পোকেন শেখার ইচ্ছা আছে আমার ভিডিওগুলো দেখুন, আমার সাথে টাচে থাকুন, আপনি ইংলিশ একদিন বলতে পারবেন। ঠিক আছে, সো গুড বাই, সি ইন দ্য নেক্সট ক্লাস। পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। নমস্কার সবাইকে, ভালো থাকবেন। নমস্কার সবাই।